ক্লাস 10 আগের দিন আমি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করেছিলাম। আর কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমি তোমাদের তড়িৎ আধান এবং কুলম্বের সূত্রটা পড়িয়েছি। আজকে আমি তোমাদের তড়িৎ বিভব এবং তড়িৎচালক বল এই দুটো জিনিস পড়াবো। প্রথমে বলছি তড়িৎ বিভব। তোমরা চুম্বক জানো, চুম্বকের একটা অভিজ্ঞতা তোমাদের আছে যে একটা চুম্বককে ধরো আমি এখানটায় রেখেছি, হ্যাঁ, এটা নর্থ পোল একটা সাউথ পোল, ঠিক আছে। এবার তুমি কোনো একটা চুম্বক শলাকাকে যদি কাছাকাছি নিয়ে আসতে চাও এখানে, তাহলে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয়, তাই না? এই জায়গাটাতে কাছাকাছি আনলে বা একটা লোহার টুকরোকেও যদি তুমি এখানে নিয়ে আসতে চাও লোহাকে, তাহলে এটা কি হবে? আকর্ষণ করবে চুম্বকটা। এবার তুমি যদি যত দূরে নিয়ে যাবে আকর্ষণ বলটা ক্রমশ কমতে থাকবে, কিন্তু অনেক দূরে যদি তুমি লোহার টুকরোটাকে নিয়ে যাও তাহলে কিন্তু এই চুম্বকটা তাকে আর কোনো আকর্ষণ করবে না। তুমিও কোনো আকর্ষণ, তোমার হাতে তো লোহার টুকরোটা আছে, তুমিও দেখবে যে কোনো আকর্ষণ বল অনুভূত হচ্ছে না। তার মানে এই চুম্বকটার যে প্রভাবটা সেটা খানিকটা দূর পর্যন্ত আছে, অনেক দূরে নিয়ে গেলে আর এর প্রভাব নেই, ঠিক আছে। যত দূর পর্যন্ত এই চুম্বকটার প্রভাব আছে তাকে বলা হয় কি? এই চুম্বকটার চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক একইভাবে তুমি ধরো এখানে একটা কিউ চার্জ প্লাস কিউ একটা আধানকে তুমি এখানটায় রেখে দিয়েছো। তুমি অন্য কোনো যদি পজিটিভ তড়িৎ আধানকে কাছাকাছি আনো তাহলে সেটা কি করবে? বিকর্ষণ বল অনুভূত হবে তার ওপর। বা তুমি যদি একটা নেগেটিভ চার্জকে এখানে নিয়ে আসো তাহলে সেটা কি হবে? আকর্ষণ বল অনুভূত হবে। যত দূরে চলে যাব এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হয়ে যাবে? কমে যাবে। কারণ কুলম্বের সূত্র বলছে আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বলটা তত কমতে থাকবে। তাহলে খানিকটা দূর যাওয়ার পরে কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা থাকবে না। যত দূর এই আধানটার চারপাশে যত দূর পর্যন্ত এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভূত হবে সেটাকে বলবো আমরা কি? এই আধানটার তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এবার আমি ধরো একটা আধানকে, ধরো তুমি একটা আধানকে নিয়ে এসছো, একটা +1 কুলম্ব, +1 একটা চার্জকে তুমি এখানটায় নিয়ে এসেছো। ধরো এই বিন্দুটা ডি বিন্দু, তা এটা কোথায় আছে? এই তড়িৎ ক্ষেত্রটার মধ্যেই আছে। তার মানে এটার জন্য কি হবে? +q চার্জের জন্য একটা বিকর্ষণ বল অনুভূত হবে। তার মানে কি চাইবে? বিকর্ষণ বল অনুভূত হবে মানে এ চাইবে দূরে সরে যেতে, কারণ বিকর্ষণ বলটা একে সরিয়ে দেবে। কিন্তু আমি যদি +1 এই চার্জটাকে, একক ধনাত্মক আধানটাকে ডি বিন্দু থেকে ই বিন্দুতে, এখান থেকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে বিকর্ষণ বলটা ওকে কী করবে? এদিকে ঠেলছে, তো আমাকে ডি বিন্দু থেকে ই বিন্দুতে নিয়ে আসতে গেলে কি করতে হবে? এই বিকর্ষণ বলটার বিরুদ্ধে একটা কাজ করতে হবে। তাহলে এই +1 চার্জটাকে আমি ডি বিন্দু থেকে ই বিন্দুতে নিয়ে আসলাম ধরো, তাহলে কি হলো? এই যে বিকর্ষণ বলটা তার বিরুদ্ধে একটা কার্য করলাম, সেই কার্যটাই এর মধ্যে কি হলো? স্থিতিশক্তিরূপে সঞ্চিত হলো। এইবার যদি আমি এটাকে ছেড়ে দিই তখন দেখা যাবে যে ও এই ইডি অভিমুখে চলতে শুরু করলো, মানে তখন তো আর বিকর্ষণ বলটার জন্য এইদিকে সরে যাবে। তোমরা একটা এক্সাম্পল এর সঙ্গে কম্পেয়ার করছি, একটা উদাহরণ। এই যে দেখো, একটা মাটি থেকে একটা বস্তুকে যদি আমি ওপরে তুলি, বস্তুটাকে কি কে আকর্ষণ করে? পৃথিবী তার অভিকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। তাহলে আমাকে ওপর দিকে তুলতে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হয়। যে কার্যটা করতে হয় সেটাই ওর মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। ঠিক একইভাবে ডি বিন্দু থেকে আধানটাকে ই বিন্দুতে নিয়ে যেতে গেলে এই বিকর্ষণ বলটার বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে। এখানে কি পৃথিবীর আকর্ষণ বলটার বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে। এখানে এই +q আধানটা যে বিকর্ষণ বলটা প্রয়োগ করছে তার বিরুদ্ধে আমাকে একটা কার্য করতে হচ্ছে। এখানে এই কার্যটা এখানে কি হয়? স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। এখানেও এই কার্যটা ই বিন্দুতে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকলো।
ঠিক আছে, তুমি যদি এই বলটাকে এবার ছেড়ে দাও, ও তখন কি হবে, এই আকর্ষণ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকবে। অর্থাৎ এই যে স্মৃতিশক্তিটা জমার ওই সঞ্চিত হয়েছিল সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হলো। ঠিক এইভাবে ডি বিন্দু থেকে ই বিন্দুতে আনতে বিকর্ষণ বলের বিরুদ্ধে যে কার্যটা করা হলো সেটাই এর মধ্যে স্মৃতিশক্তিরূপে সঞ্চিত হলো। এবার যখন আমি এটাকে ছেড়ে দিচ্ছি, মানে বিকর্ষণ যখন আমি এটাকে ছেড়ে দিচ্ছি, তখন এটা কি হবে, এই বিকর্ষণ বলের প্রভাবে যে স্মৃতিশক্তিটা জমা হয়েছিল সেই স্মৃতিশক্তিটা গতিশক্তিতে পরিণত হবে এবং এই বিন্দু থেকে ওটা এইদিকে এই অভিমুখে যাবে। ঠিক আছে, তাহলে মাটিতে যেমন আমরা কি ধরি অভিকর্ষীয় স্মৃতিশক্তি শূন্য, এখানেও আমরা মনে করছি এটা একদম অসীমে চলে গিয়ে ওর স্মৃতিশক্তিটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমরা মাটিতে যেমন স্মৃতিশক্তিটাকে শূন্য ধরছি, এখানে মনে করছি এটা যখন এডি অভিমুখে যাত্রা করবে এবং অসীমে গিয়ে ওর স্মৃতিশক্তিটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলি কি স্মৃতিশক্তির কাকে বলে বলতে, মাটি থেকে অর্থাৎ যেখানে স্মৃতিশক্তি শূন্য সেখান থেকে কোনো বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলতে যে কার্য করতে হয় সেটাই ওই বস্তু অভিকর্ষীয় স্মৃতিশক্তি। ঠিক এইখানে আমরা বলবো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেটাই ওর মধ্যে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত থাকে এবং ওইটাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। আবার বলছি, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্বে স্মৃতিশক্তি শূন্য, তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেই কার্যটাই ওই বিন্দুতে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত থাকে এবং সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। ধরো ই বিন্দুতে বিভবটা হচ্ছে ভি, তার মানে কি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ই বিন্দুতে আনতে যদি ভি পরিমাণ ভি একক কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভব হচ্ছে কত, ভি। ঠিক আছে, এবার ধরো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি দুটো বিন্দু রয়েছি, একটা এস একটা নাম দিলাম আর একটা হচ্ছে আর। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এস বিন্দুতে আনতে যদি ভিএস পরিমাণ কার্য করতে হয় তাহলে এই বিন্দুর বিভব কত, ভিএস। আবার অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আর বিন্দুতে আনতে যদি ভিআর কার্য করতে হয়, যদি ভিআর কার্য করতে হয় তাহলে এই বিন্দুটার বিভব কত, ভিআর। ঠিক আছে, তাহলে যদি এখানে কার্যটা বেশি হয় তাহলে এখানে স্মৃতিশক্তিটা বেশি হবে, এখানে স্মৃতিশক্তিটা কম হবে। ঠিক আছে, অর্থাৎ ভিএস গ্রেটার দ্যান ভিআর, অর্থাৎ এই এস বিন্দুর বিভব বেশি আর বিন্দুর বিভব কম, কারণ এখানে আনতে গেলে আমার বেশি কার্য করতে হয়েছে। ঠিক আছে, এইবার তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত, ভিএস মাইনাস ভিআর। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ভিএস মাইনাস ভিআরটা বিভব পার্থক্য, অর্থাৎ ওই একক ধনাত্মক আধানটাকে অসীম থেকে এখানে আনতে ভিআর কার্য করতে হয়েছে, এখানকার ভিআর, আর এখানে আনতে ভিএস কার্য করতে হয়েছে, তাই এটা হচ্ছে ভিএস। তাহলে ভিআর থেকে ভিএসে নিয়ে যেতে গেলে যে কার্যটা করতে হচ্ছে সেটা কত, ভিএস মাইনাস ভিআর। তাহলে আমি আর বিন্দু থেকে এস বিন্দুতে নিয়ে যেতে গেলে যে কার্যটা করতে হচ্ছে সেটা কত, ভিএস মাইনাস ভিআর, কারণ এখানে বিভব বেশি এখানে বিভব কম, তাই এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে তো আমায় কার্য করতেই হবে, তাই সেই কার্যটা কত, বিভব পার্থক্য ভিএস মাইনাস ভিআর। তাহলে একক আধানকে নিয়ে যেতে গেলে যদি ভিএস মাইনাস ভিআর কার্য করতে হয় তাহলে আমি একটা কিউ আধানকে নিয়ে যেতে গেলে কত কার্য করতে হবে, ভিএস মাইনাস ভিআর ইন্টু কিউ, এই পরিমাণ কার্য করতে হবে, এই কার্যটা অত ডাব্লু। ঠিক আছে, তাহলে ডাব্লু ইকুয়াল টু আমরা বলতে পারি কি ভিএস মাইনাস ভিআর, বিভব পার্থক্যটাকে আমি লিখছি ভিএসআর, ভিএস মাইনাস ভিআরটাকেই লিখছি ভিএসআর ইন্টু কিউ। তাহলে বিভব পার্থক্য ভিএসআর ইকুয়াল টু কত, ডাব্লু বাই কিউ। ঠিক আছে, অর্থাৎ বিভব পার্থক্য ইকুয়াল টু কৃতকার্য বাই তড়িতাধান।
ঠিক আছে, এবার আমি এটার এককগুলো দেখব। সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে ডাব্লুর একক কি, কার্যের একক কি, আর্ক। ঠিক আছে, কিউ এর একক কি, 1 ইএসইউ আধান, 1 ইএসইউ চার্জ। তাহলে ভি এর একক হবে কি, 1 ইএসইউ বিভব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে 1 ইএসইউ চার্জ, আর এটা হচ্ছে 1 ইএসইউ বিভব। তাহলে আমরা বলতে পারি যে 1 ইএসইউ কোনো ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যেতে গেলে যদি 1 আর্ক কার্য করতে হয়, তাহলে ওই দুটো বিন্দুর বিভব পার্থক্য হবে কত, 1 ইএসইউ বিভব। আবার বলছি, দেখো ভিএসআর ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউর একক এসিজিএসে কত, আর্ক, আর এটা 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট তড়িৎ আধান, আর এটা হচ্ছে 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ভোল্ট। তাহলে এটা 1, এটা 1 হলে এটা 1, তাহলে আমরা ডাব্লিউটা কি কার্য, কিউটা কি আধান, তাহলে কার্য কোনটা, আর এটা তো হচ্ছে বিভব পার্থক্য। তাহলে একক ধনাত্মক আধান মানে 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যেতে গেলে যদি আমাকে 1 আর্ক কার্য করতে হয়, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আমরা কত বলবো, 1 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ভোল্ট। ঠিক আছে, আবার দেখো ভিএসআর ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এসআই পদ্ধতিতে ডাব্লিউর একক কি, জুল কার্য, আর কিউ এর একক কি, কুলম, আর ভিএসআর বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। তাহলে ভোল্ট ইকুয়াল টু জুল পার কুলম। তাহলে এখানে আমরা কি বলবো, এটা এক, এটা এক হলে এটা এক, তার মানে কোনো 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যেতে গেলে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, 1 ভোল্ট। দেখো ভিএসআর ইকুয়াল টু ডাব্লিউ বাই কি, ডাব্লিউ হচ্ছে জুল, কিউ হচ্ছে কুলম। তাহলে 1 কুলম ধনাত্মক আধানকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, তাতে যদি আমার 1 জুল কার্য করতে হয়, তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হয়ে যায়, এটা 1, এটা 1 হলে এটা 1 ভোল্ট। তাহলে এটা হচ্ছে ভোল্টের সংজ্ঞা। ঠিক আছে।